দেখেন এখানে একটা 12 ভোল্ট 12 ভোল্টের ব্যাটারি, এত বড় একটা ব্যাটারি। আপনার ব্যাক কভারে যখন এই কভারটা দিয়েছেন, এত নরমাল কভার দিয়েছেন, এখানে একটা স্থায়ী ব্যবসার মূলধন। দাদু ভাইরা, আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির 17 ইঞ্চি দুটি চার্জার ফ্যান। আজকে আপনাদের সামনে কথা বলবো ফ্যান বিক্রি বিষয় নিয়ে, কথা বলবো না আজকে, কথা বলবো যে 17 ইঞ্চি ফ্যানের ভালো দিক এবং মন্দ দিক, কোন কোন সাইটে এই ফ্যানের ভালো এবং কোন কোন সাইটে এই ফ্যানগুলোর প্রবলেম রয়েছে সে বিষয়ে কথা বলবো। এবং লাস্টে বলবো কত টাকা আমি ফ্যানগুলো বিক্রি করে থাকি। আপনারা জানেন যে আমি যে সকল ভিডিওগুলো দিয়ে থাকি, আমি বেশিরভাগ ভিডিওতেই আমি দাম বলে দেই এবং সবচেয়ে কম রেটে বেচার চিন্তা ভাবনা করে থাকি। যাই হোক, আমি এই ওয়ালটন কোম্পানির ভালো দিক এবং মন্দ দিক সম্বন্ধে তুলে ধরবো, যাতে আপনারা এই বিষয়ে বুঝতে পারেন। বিক্রিতে বড় কথা নয়, আপনাদের ভালো মতামতটা তুলে দিতে পারলেই তাহলে আমি সার্থক। এবং দেখেন এখানে ওয়ালটন কোম্পানির চার্জার ফ্যানের প্যাকেজিং, মানে এদের যে প্যাকেজিং, সুন্দর একটা প্যাকেজিং থাকে। দেখেন কার্টুনগুলো খুব সুন্দর। এদের কোম্পানির গাড়ি দিয়ে আমাদের কাছে মাল পৌঁছায়। অনেক কোম্পানি দেখবেন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে, কোম্পানির গাড়ি দিয়ে আমাদেরকে মাল পৌঁছায়। এটা একটা ভালো দিক রয়েছে। যাই হোক, দেখেন এখানে একটা চার্জার ফ্যানের, এটি দুটি চার্জার ফ্যান দেখতেছেন। এই ফ্যানটির প্রবলেম রয়েছে, কোন কি প্রবলেম সেই বিষয়ে আমি কথা বলবো। যেহেতু এটা নতুন ডিসপ্লে করেছি, এটা ডিসপ্লে প্রোডাক্ট একটু নোংরা নোংরা হয়ে আছে। এটা দেখেন নতুন ফ্যান, এটার থেকে আমি ভালো দিক এবং মন্দ দিক তুলে ধরার চিন্তা ভাবনা করবো। এটা ওয়ালটন কোম্পানির গ্যারান্টি কার্ড সুন্দরভাবে দেওয়া থাকে এবং এদের পিছনে যে সিরিয়ালটা রয়েছে, এখানে একটি সিরিয়াল রয়েছে আর এখানের সিরিয়াল রয়েছে, সিরিয়াল মিল রয়েছে। এটা হলো আপনার ব্যাটারির 6 মাসের ওয়ারেন্টি থাকে এবং পার্টসপাতি 1 বছরের ওয়ারেন্টি থাকে। এবং দেখেন অন্যান্য কোম্পানির এখানে যে একটা কর্ড থাকে, এখানে একটা জ্যাক সিস্টেম থাকে, কর্ডটি ঢুকিয়ে দিলে অনেক সময় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানির বের করা যায়, খোলা যায়, এই সিস্টেমে থাকে, তখন এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওয়ালটন কোম্পানির একবারে অ্যাডজাস্ট করে ভিতর থেকে লাইনটা বের করে না, এটা একটা ভালো একটা সিস্টেম করেছেন। এবং দেখেন এখানে 12 ভোল্টের ব্যাটারি রয়েছে। আমি ব্যাটারিটা আপনাদেরকে দেখাবো, কি ধরনের ব্যাটারি থাকে সেটা আমি দেখাবো। এই ফ্যানটির একটা প্রবলেম রয়েছে, সেটা আমি দেখাবো। তারপর এখানে দেখেন এটা হলো ওয়ালটন কোম্পানির যে ব্যাটারিটা রয়েছে, ব্যাটারিটা আমি অন্যদিন দেখাতে পারিনি, আজকে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারিটা। এটা হলো ওয়ালটন কোম্পানির ব্যাটারি। মানে ব্যাটারিটা আমি একটু ঢুকে দিয়ে আপনি রাখি, তাছাড়া এখানে সেটিং হবে না। আর দেখেন এই ফ্যানটি যখন আপনি চালাবেন, ফ্যানটি সুন্দরভাবে ঘুরবে এবং এই ফ্যানটির হাই লো দুটি স্পিড এখানে ব্যবহার হচ্ছে এবং কারেন্টে ব্যবহার করতে পারবেন, কারেন্ট চলে গেলেও ব্যবহার করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য কোম্পানির মুভিং, এখানে যে মুভিংটা থাকে, এখানে যদি মুভিংটা থাকে দাবানো যায়, তোলা যায়। এই মডেলের মুভিং আপনারা যারা দেখেছেন জানেন ওটা প্রবলেম হয়, কিন্তু এদের যে মুভিংটা রয়েছে, এই মুভিংটা অনেক সুন্দর। এখানে দিলে পরে আপনার মুভিং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যখন ঘুরিয়ে দিলাম মুভিং হচ্ছে, আবার যখন ঘুরিয়ে দেব তখন অটোমেটিক মুভিংটি বন্ধ হয়ে যাবে। মানে ভালো একটি দিক আমি দেখতে পেলাম। কিন্তু কিছু কিছু দিকে এদের যে প্রবলেমগুলো রয়েছে সেদিক থেকে আমাদের অনেক খারাপ লাগে। বেশিরভাগ আমাদের ব্যবসায়িক ভাই যারা রয়েছে তাদের জন্য বেশি প্রবলেম, কাস্টমার ভাইদের জন্য কম প্রবলেম। দেখেন এই জিনিসগুলো যে ওয়ারেন্টিগুলো দেওয়া থাকে, 6 মাসের ব্যাটারি, পার্টসপাতি 1 বছর, এর মধ্যে যখন আমরা কাস্টমারের কাছে বিক্রি করতে যাই, মানে ওয়ালটন কোম্পানির আরও দেখেন ভালো দিকটা দেখেন, আমি ভালো দিকগুলো অনেক সময় ভুলে যাচ্ছি। সারা বাংলাদেশে ওয়ালটন কোম্পানির সার্ভিস সেন্টার রয়েছে, প্রত্যেকটা জেলাতেই সার্ভিস সেন্টার রয়েছে। সেখানে গেলে আপনি আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে যেখান থেকে ফ্যান কেনেন, সার্ভিস সেন্টারে গেলে এই কার্ডের সাথে সিরিয়াল মিল থাকলে আপনাকে সার্ভিস করে দেবে নিচে। যদি মেয়াদ পার হয়ে যায় আপনাকে সার্ভিস করে দিয়ে টাকা নেবে। কোম্পানিতে গেলে আপনাকে সার্ভিস দেবেই, টাকার মেয়াদের মধ্যে থাকলে টাকা নেবে না, আর মেয়াদ পার হয়ে গেলে টাকা নেবে। সবচেয়ে এটা একটা ভালো দিক, কোম্পানির গাড়ি দিয়ে দেয়, এটা একটা ভালো দিক। 12 ভোল্টের ব্যাটারির এটা অনেক ভালো চার্জ থাকে আমি দেখেছি। এর মধ্যে কিছু কিছুটা অনেক সময় প্রবলেম হয়ে যায়, যে হয়তো একজনের কাছে বিক্রি করলাম, 2-1টা এরকম হতে পারে, হয় এরকম আমি দেখছি, 2-1টা ফ্যানের প্রবলেম, চার্জ ভালো থাকে না। সেটা কোম্পানি সার্ভিসিং দেয়, কিন্তু সার্ভিসিং অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়, অনেক লেট হয়ে যায়। সার্ভিস সেন্টারে 5 দিন 7 দিন 10 দিনও ঘোরা লাগতে পারে। আপনারা চিন্তা ভাবনা করবেন যে সার্ভিস সেন্টার থেকে ভালো সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করবেন। এখন এই কোম্পানির আমি একটু মন্দ দিকটা তুলে ধরার চিন্তা ভাবনা করব। সর্বপ্রথমে দেখেন বাংলাদেশের একটা বড় ব্র্যান্ড ভ্যালু হলো ওয়ালটন কোম্পানি। সেই কোম্পানির ফ্যানের এই প্রবলেম এইটা হবে, আসলে এটা ওয়ালটন কোম্পানি, যদি আমার ভিডিওটা দেখে থাকেন সর্বপ্রথম আপনারা এই দিকটা ভালো করার চিন্তা ভাবনা করে থাকবেন। দেখেন এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি, এত বড় একটা ব্যাটারি। আপনারা ব্যাক কভারে যখন এই কভারটা দিয়েছেন, এত নরমাল কভার দিয়েছেন, এখানে একটা
দেখেন হুক রয়েছে, হুকটা ভেঙে যায়। বেশিরভাগ আমি অনলাইনে হয়তো যত মাল বেচেছি কয়েকজন ভাইয়ের এই হুকের প্রবলেম হয়েছে। আমার কাছে এখন যেটা আছে দেখেন এখানে নাট দেওয়ার পরে যখন এখানে হুকে এইভাবে দেওয়া হয় তখন ব্যাটারিটা তখন এই প্লাস্টিক কভারের উপরে ধরলে তখন এখান থেকে হুকটা ভেঙে যায়, প্রবলেম হয়ে যায়, তখন ব্যবহার করা বড় প্রবলেম। আপনার যদি ওয়ালটন কোম্পানি যদি এই সার্ভিসটা দিত সবচেয়ে ভালো হতো এই ফ্যানটির। এটা সবচেয়ে বড় একটা খারাপ দিক। যদি এখানে একটা বেল্ট দিয়ে বা যে কোনো দিক দিয়ে একটা সাপোর্ট থাকতো, তারপরে আপনার কভার হালকা করেন, এটা কোনো সমস্যা নেই, তাহলে যে টেকসইটা ভালো হতো, আমাদের দিতে ভালো হতো। আর এখান থেকে আরো বড় একটা প্রবলেম যেটা এই ফ্যানের অনেক সময় দেখবেন ব্যাটারি থেকে আপনার পানি বের হয়, এই ফ্যানের ব্যাটারি থেকে পানি বের হয়। আমরা হয়তো অনেক ভাই আমাকে ফোন করে বলে যে ভাই ফ্যান দিয়েছেন, ফ্যান থেকে তো একটা এসিটের ব্যবহার বের হচ্ছে, তখন আমি বলি ন্যাকড়া দিয়ে মুছে দিয়ে ভরে, কিন্তু আবার বের হয়ে যায়। আমি এক বড় ভাই আমার বন্ধুকে দিয়েছিলাম, ব্যবহার করার পরে খাটের উপর রেখে দিয়েছে, তার আপনার হলো বিছনার চাদর নষ্ট হয়ে গেছে। এসিড পড়লে তো ইয়ে হয়ে যায়। এই জন্য এর ব্যাটারিতে বড় একটা প্রবলেম, ব্যাটারি থেকে এসিড বের হলে এটা একটা বড় একটা প্রবলেম। আর যে প্রবলেম আরো কিছু প্রবলেম রয়েছে আমি আপনাদের একটু বলার চিন্তা ভাবনা করব। দেখেন এটা আমি এভাবে রাখি, এটা তো কভারের প্রবলেম বলেই দিলাম। আর এখানে দেখেন যে প্রবলেমটা সবচাইতে বেশি প্রবলেম হয় ওয়ালটন কোম্পানি থেকে আমরা লক্ষ লক্ষ টাকার ফ্যান যদি কিনে থাকি, এখানে বলে যে 6 মাসের ব্যাটারি আর হলো পার্টসপাতি 1 বছর। আমি 10 লক্ষ টাকার বা 15 লক্ষ টাকার ফ্যান কিনলাম, আমার ঘরে আসার পরে 2 মাস 3 মাস 4 মাস 5 মাসও লাগতে পারে। কোম্পানি একটা ফ্যান যখন, আমি তো সকল ফ্যান তো দেখে নিতে পারি না, কোম্পানি থেকে তখন করে কি যে আমার এখানে ফ্যান ঢোকার পরে আমার এখানে 40 দিন পর থেকে যদি কোনো ফ্যান নষ্ট বের হয় আমার টাকা দিয়ে সার্ভিস করতে হবে। এটা সবচাইতে একটা বাজে সার্ভিস কোম্পানির, এটা সবচাইতে একটা, কারণ আমি ব্যবসা করি, আমি লক্ষ লক্ষ টাকার ফ্যান কিনে ব্যবসা করছি, আমার ঘরে স্টক থাকতে পারে, আপনার 40 দিন পার হলে আমার টাকা দিয়ে সার্ভিস করা লাগবে। এই সিস্টেমটা সবচাইতে বাজে সিস্টেম। যাই হোক, আরেকটা প্রবলেম যেটা হলো ব্যাটারির 6 মাস, আমি ব্যাটারির 6 মাসের সার্ভিস পাচ্ছি, আমার ঘর থেকে বেচতে প্রবলেম হলো 2 মাস 3 মাস লাগতেই পারে। আমার সার্ভিস সেন্টারে গেলে বলে যে ব্যাটারি মেয়াদ হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে বা 9 মাস হয়ে গেছে, আমার ঘরে তো 3-4 মাস ছিল, অটোমেটিকই আমার ঘরে থাকার পরে ডেটগুলো পার হয়ে যাচ্ছে কোম্পানি থেকে। এটা সবচাইতে একটা বাজে। কিন্তু আপনারা সার্ভিসটা দেখেন, সার্ভিস সেন্টার রয়েছে সারা বাংলাদেশে, আপনাদের ডিলারদের এই সুবিধা দেওয়া উচিত ছিল। যাই হোক, মানে এই সার্ভিসগুলো দিয়ে আমি ওয়ালটন কোম্পানি থেকে ধীরে ধীরে আমার আস্থাটা বের হয়ে যাচ্ছে। আমি চিন্তা ভাবনা করছি যে ওয়ালটন কোম্পানির সাথে ধীরে ধীরে ব্যবসার থেকে চার্জার ফ্যানের থেকে কিছুটা হলেও কমে দেওয়ার চিন্তা ভাবনা করছি। কোম্পানি যদি এই দিকগুলো যদি আমাদের সমাধান দেয় তাহলে আমরা হয়তো কোম্পানির সাথে আমি ব্যবসাটা করব, না হলে এই দিক থেকে বের হয়ে আসতে হবে, কারণ আমাদের লস। আমি একটা বড় ভাইকে চার্জার ফ্যান দিয়েছিলাম, ভালো কথা, বড় ভাইকে বিবেস কোম্পানিতে থাকে, যেহেতু আমার কোম্পানির বড় ভাই আমার কাছ থেকে একটা ফ্যান নিয়েছে, ফ্যান দিয়েছি, 4 বার সার্ভিসিং দিছে। ব্যাটারি আমার ঘরে গেলবারের আসার পরে, গেলবার লাস্টে আমি শীতের দিকে আমি ফ্যান নিয়েছিলাম, 100 পিস ফ্যান নিয়েছিলাম, তখন আমি বেচতে পারিনি। এই বছরে গরম পড়ার পরে বিক্রি করছি, 1 মাস পর ফ্যানটি নষ্ট হয়ে গেছে, কোম্পানিতে গেছে, যাওয়ার পরে বলতেছে ব্যাটারি মেয়াদ পার হয়ে গেছে। দেখেন আমার ঘরে পড়ে থেকে ব্যাটারি মেয়াদ পার হয়ে গেল। আচ্ছা হোক, আমি 900 টাকা না কত টাকা দিয়ে ব্যাটারি সে ভাই চেঞ্জ করে দিল, আমি টাকা জরিমানা দিলাম। দেখেন আমি তার কাছে তো বেচছি হলো 1 মাস বা 1.5 মাস হলো, কিন্তু আমার টাকা জরিমানা দিতে হয়েছে, এখানে কোম্পানি কোনো সার্ভিস দেয় নাই, তাহলে এটা আমার বড় লস। এই জন্য কোম্পানির দিক থেকে আমি বলতে চাই, কোম্পানি যে সকল ভাইরা আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা এই দিক থেকে একটু সমাধান দেন। আপনারা এত বড় কোম্পানির ডিলারদের লস লাগাচ্ছেন, এটা আসলেই ভালো হচ্ছে না। যাই হোক, যদি আমার ভুল টুটু হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভাই আমার ফ্যান লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, আমি 5300 টাকা ফ্যানগুলো আপনাদের কাছে আমি ধরতে পারবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।